বুক দরকার করা অর্থাৎ palpitation এটার আসলে কারণগুলো কি, কি? কি, কি কারণে বুক ধড়ফড় করতে পারে? এবং বুক ধড়ফড় করলে পরবর্তীতে আমাদের করণীয় কি? আজকে সে সম্পর্কে আলোচনা করব। প্রথমত হচ্ছে anxiety anxiety হচ্ছে মানসিক চাপ, দুশ্চিন্তা, ডিপ্রেশন এগুলো। আমরা যখন অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তায় পড়ি তখন মাঝে, মাঝে বুক ধড়ফড় করতে পারে। ঘুমের অভাব, অনিয়মিত ঘুম। আমরা যখন ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটে দৈনিক ৭ থেকে ৮ ঘন্টা রাত্রে ঘুমাতে না পারি এবং এটা যখন স্থায়ী হয় তখন অনেক সময় আমাদের বুক ধড়ফড় করতে পারে। রক্তশূন্যতা বা অ্যানিমিয়া আমাদের শরীরে যখন স্বাভাবিক যে রক্ত থাকে, যে হিমোগ্লোবিন যে মাত্রা থাকে এর থেকে কমে গেলে হিমোগ্লোবিনের মাত্রা নরমাল ভ্যালু থেকে যখন কমে যায় তখন অনেক সময় বুক ধড়ফড় করতে পারে। থাইরয়েডের সমস্যা আমাদের একটা থাইরয়েড গ্ল্যান্ড আছে। সেই গ্ল্যান্ড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। যখন সেই হরমোনটা অতিরিক্ত বেড়ে যায়, হাইপার থাইরয়েডিজম হয়, বুক ধড়ফড় করতে পারে। ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স অনেক সময় আমাদের বমি হয়, পাতলা পায়খানা, ডায়রিয়া হয়। সেক্ষেত্রে শরীর থেকে অনেক পানি লস হয়। তো পানির সাথে শরীরের সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট এই ধরনের উপাদানগুলো অনেক সময় ইমব্যালেন্স হয়, কমে যায়। তখন আমাদের শরীরে অনেক অসুবিধা দেখা দেয়। ডিহাইড্রেশন হয়, হাইপোনেট্রিমিয়া হয় বা আরো অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে আমাদের বুক ধড়ফড় করতে পারে। আরেকটি কারণ হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে রক্তে চিনির মাত্রা কমে যাওয়া, গ্লুকোজ কমে যাওয়া। সেটাকে হাইপোগ্লাইসেমিয়া বলে। হাইপোগ্লাইসেমিয়া হলে বিশেষ করে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটা হয়। তো এটা হলে অনেক সময় বুক ধড়ফড় করতে পারে। আরো কিছু কারণ আছে। যেমন কিছু মেডিসিনের জন্য বুক ধড়ফড় করতে পারে। অনেক সময় আমাদের অনেক মেডিসিন খেতে হয় অনেক রোগের জন্য। তো কিছু, কিছু মেডিসিন আছে যেগুলোর কারণে বুক ধড়ফড় করতে পারে। যেমন কিছু অ্যান্টিবায়োটিক, কিছু স্টেরয়েড, কিছু ব্যথানাশক ঔষধ। এরকম আরো অনেক ঔষধ আছে যেগুলোর কারণে সাইড ইফেক্ট হিসেবে বুক ধড়ফড় করতে পারে। তো এখন আসুন বুক ধড়ফড় করলে আমাদের করণীয় কি, কি? বুক যখন ধড়ফড় করে তখন সাথে, সাথে বিশ্রাম নিন, বসে পড়ুন অথবা শুয়ে পড়ুন। ধীরে, ধীরে শ্বাস নিতে থাকুন, শ্বাসের ব্যায়াম করুন। লম্বা দম নিয়ে শ্বাস নিন, বের করে শ্বাস নিন। পরে কিছুক্ষণ সেই শ্বাসটা আটকে রাখুন এবং ধীরে, ধীরে আবার মুখ দিয়ে সেই শ্বাসটা বের করুন। এরকম ৪-৫ মিনিট করে থাকুন। ক্যাফেইন, চা, কফি, ধূমপান, অ্যালকোহল এগুলো এড়িয়ে চলুন। এগুলোর অভ্যাস যদি থাকে এগুলো বাদ দিন। ডাবের পানি বা অর্সেলেন না। যাদের হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ যাদের নাই অর্থাৎ প্রেশার যাদের আগে থেকে নিয়ন্ত্রণে, নরমাল প্রেশার তারা অর্সেলাইন খেতে পারেন, ডাবের পানি খেতে পারেন। হাইপারটেনশন অর্থাৎ প্রেশার রোগী হলে সেটা আলাদা বিষয়। সেটা হিসাব নিকাশ করে খেতে হবে। প্রেশার নিয়ন্ত্রণে আছে কিনা সেটা দেখতে হবে। তারপর যদি অস্বাভাবিক মনে হয় তাহলে নিকটস্থ রেজিস্টার্ড কোনো ডক্টরকে দেখান। অবশ্যই আপনার সেটা চেক আপ করতে হবে। মূলত বুক ধড়ফড় করা এটা হচ্ছে একটা রোগের লক্ষণ। সেটা খুঁজে বের করতে হবে এবং সেই রোগের চিকিৎসা দিতে হবে। ধন্যবাদ সবাইকে।